আকাশ শুনল না কারো কথা। গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা মা দুজনেই হতাশার শ্বাস ফেললেন। সাইফুদ্দিন নওয়াজ স্ত্রীর পানে চেয়ে বলে, মন খারাপ করো না আসমানি, তোমার ছেলে তো তোমার মতোই একটু আকটু ট্যারা আছে, মানিয়ে নাও। আসমানি নয়ন রেগে তাকায় স্বামীর পানে। ভদ্রলোক ইনোসেন্ট ফেস বানিয়ে বলেন, ট্যারামি একটা মহৎ গুণ আসমানি, জানো? এজন্যই তো আমি তোমাকে এত পছন্দ করেছি। আসমানি নয়ন কিছু বললেন না। আকাশ একটি রেস্টুরেন্টে বসে আছে। এক কাপ ব্ল্যাক কফি অর্ডার করে। ফোনে কিছু করছে, সাথে কফিতে একটু পরপর চুমুক দেয়। কিছুক্ষণ পর দুটি মেয়ে এসে দাঁড়ায় আকাশের সামনে। ইরা আকাশকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। আকাশ মাথা নিচু করেই সালামের উত্তর নেয়। ইরা আকাশের সম্মুখ বরাবর একটি চেয়ার টেনে বসে। ইরার কাজিন ইতি হা করে আকাশের দিকে চেয়ে আছে। যদিও আকাশের মাথা অনেকটা নিচু, তবু যেটুকু দেখা যাচ্ছে এতেই মেয়েটা অবাক হয়ে চেয়ে আছে। ইরা ইতির কাণ্ডে বিরক্ত হলো। টেনে তার পাশের চেয়ারে বসিয়ে দেয় ইতিকে। চোখ গরম করে তাকায়। ইতি আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ইরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, পাখি, তোর পা ধোয়া পানি খাবো? তুই এই বিয়ে ভাঙার সাথে সাথে আমার সাথে সেট করে দে বোন। ইরার মেজাজ খারাপ হয়। সামনে আকাশ বসা, এজন্য কিছু বলতেও পারছে না। নয়তো এর চুল ছিঁড়ে এসব কার্যকর্ম ছেড়ে দিত। আকাশ গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে, যা বলার ফার্স্ট বলো। এরা চোখ গিলল। সে অনেক কষ্টে তার বাবার ফোন থেকে আকাশের নাম্বার সংগ্রহ করেছিল কাল রাতে। অনেক রিকোয়েস্ট করে আকাশকে দেখা করতে বলায় আকাশ এই লোকেশন পাঠিয়ে দিয়েছিল। এরা ভয়ে ভয়ে বলে, ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আকাশের দৃষ্টি ফোনে নিবদ্ধ। কফির কাপে চুমুক দিয়ে মৃদুস্বরে বলে। ওকে। এরা অবাক হয়ে তাকায়। আকাশ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল? পাশ থেকে ইতি আওয়াজ করে বলে ওঠে। আরে क्या बात है। ইরা ইতির হাত টেনে ধরে। আকাশ বিরক্ত চোখে তাকায় ইতির পানে। বিড়বিড় করে রবিশ। কথাটা বলে আবারও ফোনে মগ্ন হয়। এরা প্রচন্ড বিরক্ত হয় ইতির কাণ্ডে। নিজেকে সামলিয়ে আকাশের উদ্দেশ্যে বলে, ভাইয়া, আমাদের বিয়েটা কি তাহলে হচ্ছে না? আকাশ কিছু বলে না। ইরা আকাশের উপরও খানিক বিরক্ত হয়। ঠিক করে কথাও বলে না, কি অদ্ভুত। আবার ভাবলো অপরিচিত এক ছেলে যেটুকু বলছে এটাই অনেক। সৌম্য তার বন্ধু হয়েও তার সাথে ঠিক করে কথা বলে না। ইতি ইরার পাশ থেকে উঠে গিয়ে আকাশের পাশের চেয়ারে আকাশের দিকে আরেকটু টেনে নিয়ে বসে। আকাশ ব্যাপারটা খেয়াল করতে চরম বিরক্তি নিয়ে পা দিকে একটু ঘাড় ঘোরায়। কিছু বলল না। সাথে সাথে রেগে যাওয়ার অভ্যাস তার নেই। প্রথমে ঠান্ডা থাকে, এরপর তার অপছন্দের কাজ বারবার রিপিট হলে তখন আকাশের রাগ আর নিয়ন্ত্রণে থাকে না। আকাশ তার সিট থেকে উঠে তার ডান পাশের চেয়ারে বসে পড়ে। এরপর আবারও ফোনে মগ্ন হয়। ইতির মন খারাপ হয়। ইরার দিকে তাকালে দেখলো ইরা কি যেন ধ্যান করছে। ইতি আকাশকে কফি খেতে দেখে মৃদুস্বরে বলে, বলছি, আমাদের জন্য এক কাপ কফি অর্ডার করুন। আকাশ কিছু বলল না। কপালে বিরক্তির ভাঁজ। এতে আবারও আকাশের পাশের সিটে বসে। তার ভাবটা এমন যেন আজকে আকাশকে পটিয়ে আকাশের কোলে উঠে বসে থাকবে। আকাশ ঘাড় ফিরিয়ে শক্ত চোখে তাকায়। ইতি মুখটা ছোট করে বলে, আপনি তো ইরা আপুকে বিয়ে করবেন না, তাহলে আমাকে করুন। আমার আপনাকে হেব্বি লেগেছে। আকাশের রাগ তরতর করে বেড়ে যায়। ইরার ধ্যান ভাঙে। ইতিকে আকাশের পাশে দেখে চোখ বড় বড় হয়ে যায়। কপাল চাপড়ায়। এর বয়স 20 পার হতে চলল, অথচ এসব স্বভাব আর গেল না। আকাশ এবারেও নিজেকে সামনে নিতে চাইল। ফোঁস করে শ্বাস ফেলে আবারও সোজা হয়ে বসে। এতে আকাশের মুখ ফিরিয়ে নেওয়া দেখে মুখ ফোলায়। এই লোকটির এত ভাব কেন? সুন্দর বলে? ফর্সা বলে? আরো কত ফর্সা ছেলে আছে। এত ভাব দেখানোর কি আছে? কিন্তু ইতির আকাশকেই ভালো লেগেছে। দাড়িগুলো কি সুন্দর বড় বড়। মেয়েটি তার স্বভাবসুলভ দু হাতে আকাশের হাত সাপটে ধরে বলে, আমাকে অ্যাকসেপ্ট করে নিন। মেয়ে হয়ে প্রপোজ করছি, প্লিজ ফিরিয়ে দেবেন না। আমার বাবাও ইরাপুদের মতো আর আপনাদের মতো বড় লোক। আকাশের ধৈর্যের ভাত শেষ। তাকে এই মেয়ে টাচ করেছে কোন সাহসে? বুঝে পায় না। এরা চোখ বড় বড় করে চেয়ে আছে। একে সাথে আনা মস্ত বড় ভুল হয়ে গেছে বুঝলো। মৃদুস্বরে বলে,
ইতি কি করছিস? ইতি ইরার কথায় পাত্তা দিল না, আকাশের হাতও ছাড়ল না। আকাশ দাঁতের দাঁত চেপে বলে। হাত ছাড়ো। ইতি একটু ভয় পেলেও ছাড়ল না। তার ধারণা আকাশ ঠিক পটে যাবে। সে কি কম সুন্দরী নাকি? কি সুন্দর করে সেজে এসেছে। কিন্তু আকাশের আর সহ্য হলো না। একে তো বারবার পাশে এসে বসেছিল, আকাশ নিজেকে সামনে নিচ্ছিল, কিন্তু এখন সব লিমিট ক্রস করে ফেলেছে মেয়েটি। আকাশ ঝট করে তার হাত সরিয়ে নিয়ে ইতির গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। বেচারি বুঝতেই পারেনি, চোখের পলকে কি থেকে কি যেন হয়ে গেল। ইতি হুমড়ি খেয়ে চেয়ার থেকে পড়তে গিয়েও পড়ে না। ইরা হতবম্ব চোখে চেয়ে আছে। আকাশ আধা খাওয়া কফিটুকু রেখে ফোন পকেটে রেখে হন হন করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। যাওয়ার আগে গম্ভীর গলায় বলে, মিস ইরা, বিয়ে হবে না। ইরা আকাশের কথা শুনে খুশি হবে নাকি তার কাজিন কেমন থাপ্পড় খেতে দেখে দুঃখ পাবে বুঝল না। আশেপাশের অনেকেই অদ্ভুত চোখে চেয়ে আছে। ইরার বিব্রত বোধ লাগে। কি করবে এই ইতিটা এমন কেন? এর আগে তার অন্যান্য কাজিনদের সাথে গিয়েও এমন করত। এমন থাপ্পড় খাওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি। এই প্রথম। ঠিকই আছে, এর শিক্ষা হওয়া উচিত। সে তার জায়গা থেকে উঠে পড়ে। বাড়ি যাবি না কি এখানেই শুয়ে থাকবি? ইতি রেগে তাকায় ইরার দিকে। কিছু না বলে ধূপধাপ পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরার একটু খারাপ লাগলো, আবার ভালো লাগলো বিয়ে হবে না ভেবে। ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত সৌম্যর নাম্বারে কল করলে ফোন রিং হয়, কিন্তু রিসিভ হয় না। ইরা হতাশ হয়ে সেও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আকাশ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার গাড়ির দিকে এগিয়ে গেলে হঠাৎই আনিকা আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশ দাঁড়িয়ে যায়, সাথে বিরক্তি চোখে তাকায়। আনিকা হেসে বলে, তুই রেস্টুরেন্টে যে ডেট করলি নাকি? আকাশ মৃদু স্বরে বলে। করলাম। আনিকার দৃষ্টি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসা ইরার দিকে পড়লে অবাক হয়ে বলে, আরে, এরাও এখানে? বিয়ের আগে এত ঘন ঘন মিট করলে ভুলভাল কিছু হয়ে যেতে পারে। আকাশ বিরক্ত হলো। আনিকাকে পাশ কাটিয়ে তার গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। আনিকা কিছু বলল না, ব্যাপারটাও বুঝল না। ইরা আর আকাশ রেস্টুরেন্টে কেন? আকাশ তো এমন বান্দা নয়। কাহিনী কি? বেচারি ভাবনায় ব্যস্ত হলো। দাঁড়াও। ইরা রীতিমাত্র বাড়িতে পা রেখেছে। ঘরে যাওয়ার জন্য কয়েক পা এগোতেই ইরার বাবা ইস্তিয়াক আহমেদের শক্ত কণ্ঠে দুজনের পা থেমে যায়। ইতি ভীত চোখে তাকায় তার মামার দিকে। ইরা ঢোক গিলল। ইস্তিয়াক আহমেদ এগিয়ে এসে ইরার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে। কোথায় গিয়েছিলে? ইরা আমতা করে বলে। ইতিকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম। ইস্তিয়াক আহমেদ দাঁতে দাঁত চেপে বলে। খেতে গিয়েছিলে নাকি বিয়ে ভাঙতে? ইরা নিজেকে শক্ত করলো, অতঃপর দৃঢ় কণ্ঠে বলে, আমি এখন বিয়ে করতে চাই না বাবা। কথাটা বলতে না বলতে ইশতিয়াক আহমেদ ইরার গালে কষিয়ে এক থাপ্পড় মেরে দেয়। ইরা পড়ে যেতে নিলে ইতি দ্রুত আগলে নেয়। রেস্টুরেন্টে এক অপরিচিত ছেলের হাতে থাপ্পড় খেয়ে বেচারি গালের ব্যথা আর অপমানটুকুই এখনো ভুলতে পারেনি। এর মধ্যে আবার মামার হাতে তার মামাতো বোনের থাপ্পড়। ইরার মা এগিয়ে এসে বলে, ইরার বাবা, কি করছো? ইশতিয়াক আহমেদ চিৎকার করে বলে, ওর পা এত লম্বা হয়েছে কেন? ও কোন সাহসে বিয়ে ক্যান্সেল করতে বলেছে আকাশকে? ইরা চোখের কোণে পানি, তবে নিজেকে শক্ত রাখলো। তার বাবার দিকে ভেজা চোখে চেয়ে বলল, আমি করব না বিয়ে। আমায় কেন জোর করছো? দয়া করে এসব বন্ধ করো। ইশতিয়াক আহমেদ রেগে আরেকটি থাপ্পড় মারতে নিলে ইরার মা মেয়েকে আগলে নিয়ে বলে। এত বড় মেয়ের গায়ে হাত তুলছো কেন? ইশতিয়াক আহমেদ রেগে বলে, ও বড় হয়েছে, এটা ওকে বোঝাও। 25 বছর পেরোতে চললো, অথচ তোমার মেয়ে বিয়ে ভেঙে ঘরে বসে থাকছে। এসব আমি মানব না। আকাশের সাথেই ওর বিয়ে হবে। ইরা ভাঙা গলায় বলে, আমি কোনো আকাশ পাতালকে বিয়ে করব না। তোমার ব্যবসায় উন্নতির জন্য আমায় কেন বলির পাঠা বানাচ্ছ? ইশতিয়াক আহমেদ তাতে দাঁত চেপে বলে, আমি কোনো গাঁজাখোরকে ধরে আনিনি। আকাশ যথেষ্ট ভদ্র ছেলে। বিয়ের প্রিপারেশন নাও। কথাটা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার মাকে জড়িয়ে বিড়বিড় করে, মা, আমি বিয়ে করতে পারবো না, প্লিজ। বাবাকে বোঝাও মা। ভদ্রমহিলা হতাশ চোখে চেয়ে রইল। তিনি মাঝ নদীর মাঝি।
তার স্বামীকেও যেমন কিছু বলতে পারেন না, তেমনি মেয়ের জন্যও মন কাঁদে। এরা বেশ অনেকক্ষণ ঘরে বসে একা একা নীরবে চোখের জল ফেলেছে। এরপর রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। বাবা বাসায় নেই, থাকলে হয়তো তাকে আর বেরোতে দিত না। ঢাকা ভার্সিটির কার্জন হল চত্বরে রিক্সা থামায় ইরা। গাড়ি দিয়ে সবসময় চলাচল করে, তবে সুযোগ পেলেই রিকশায় ওঠার লোভ সামলাতে পারে না ইরা।